টিএমসি কে ভোট দিলে ঈমান থাকবে না, এটা প্রচার চলছে তো নাকি? চলছে তো নাকি? এই হাদিসটা একটু বলে দোয়া করব, শোনা দরকার আছে। সকলে বসে যান, মন দিয়ে শুনবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। আগে বলিছি, আবার বলছি, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। আল্লাহ নবী আরো বলছেন, এটা মিশকাত শরীফের হাদিস, কি বলছেন? কেউ যদি জুলুম করে, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, জানার পরও তুমি যদি তাকে সাপোর্ট করো, তাকে সহযোগিতা করো, তার জুলুমকে ক্ষমতাশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। ইসলাম থেকে যে বেরিয়ে যায় সে আর ইমানদার মুসলমান থাকে? চলে আসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। বলুন তো ভাই, কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? এই আইনটাকে হাত দিয়ে রোকা দরকার আছে না নাই? যদি হাতে ক্ষমতা না থাকে, নবী বললেন দ্বিতীয় নম্বর, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? এটা দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, রাসূল বললেন 3 নম্বর, অন্তর থেকে ঘৃণা করতে হবে। দেখা যাচ্ছে এই ঘৃণা করা 3 নম্বরটা রাসূল বললেন সব থেকে শেষ স্তর ঈমানের। ঈমানের কি স্তর? শেষ। এরপর আর কোনো ঈমানের স্তর নেই। কথা মাথায় ঢুকছে? তাহলে 1 নম্বর ঈমান হাত দিয়ে রুকা, দ্বিতীয় স্তর মুখ দিয়ে প্রতিবাদ করা, 3 নম্বর অন্তর থেকে ঘৃণা করা। যদি কেন্দ্র সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে রুকলো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্তু তাকে ভোট দিচ্ছে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এই 3টে কথার বাইরে এসে গেল, তার মধ্যে ঈমান আছে মনে হয়? জোরে বলুন, জোরে বলুন। আমি এই কথাটাই বক্তব্যের আগে বলেছি যে বিজেপিকে কেউ যদি ভোট দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার ঈমান। কেন? ও ইসলামের দুশমন। কিসের দুশমন? ও রাজনীতি করছে না, ও ইসলামকে মিটাতে নেমেছে। ও রাজনীতি করছে না, ইসলামকে মিটাতে নেমেছে। অতএব ওকে সাপোর্ট করা, ওকে ভোট দেওয়া, ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কথা বলেছি কি, এই যে ওয়াকফ অর্থাৎ মসজিদ ভাঙবে বিজেপি, তুমি বিরোধী করতে পারবে না। যদি কেউ বলে সে বিজেপির বন্ধু না দুশমন? বিজেপির বন্ধু না দুশমন? ধরেন মসজিদ ভাঙছে বিজেপি, মসজিদ দখল করছে বিজেপি, এই আইন করেছে, আর তুমি বলছো ওর বিরোধী করতে পারবে না, এ বিজেপির বন্ধু না দুশমন? তো বন্ধু যখন হলো, তাহলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী এ অন্যায় করছে না নাই করলো, তাহলে একেও হাত দিয়ে রুখতে হবে। হাতে না ক্ষমতা করতে হবে, মুখে যদি ক্ষমতা থাকে অন্তর থেকে ঘৃণা করে একে ভোট না দিয়ে দূরে থাকতে হবে। যদি না হয় তার মানে তুমি একে শক্তিশালী করছো, ও ভাঙবে, এ রুখবে, বিরোধী করা যাবে না। তাহলে তোমার মধ্যে ঈমান। জোরে বলো। এই কথা বলাতে এখন বন্ধুদের গায়ে লেগে গেছে, এত বড় কথা বললো, ওরে শয়তান, এর থেকেও বড় দলিল আছে, আর তুই কাছে এসুক সব দলিল বার করবো, এর থেকেও কড়া কড়া দলিল আছে। কথা বুঝে আসছে না নাই? হ্যাঁ, তোমরা ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাতে চাইবে, 10টা উলামা চুপ আছে, সে জবাব দেবে, আমি চুপ থাকতে পারবো না। ব্যাস, এটা আমার মিশন, এ লড়াই হবে। তোমার ক্ষমতা তুমি দেখাও, আমার ক্ষমতা হলো আমার আল্লাহ।